নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য মং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা দীর্ঘ 10 থেকে 11 বছর পর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাল এসএসসির রিক্রুটমেন্ট সম্পর্কে কিন্তু অফিসিয়ালি একটা কি বলবো সাংবাদিক সম্মেলন করে কিছু বিষয় জানিয়েছে। তা দেখো, এর মধ্যে নেগেটিভ জিনিস আছে, এর মধ্যে পজিটিভ জিনিস আছে, সেই সব বিষয়ে আমি যাব না, কিন্তু অবশ্যই এটা প্রায় 10-11 বছর পর একটা পূর্ণাঙ্গ যে নোটিফিকেশনের আকার সেটা কিন্তু বলা যেতে পারে, এবং কি হবে ভবিষ্যতে সেটাও তার দায়িত্ব কিন্তু আমার নয় বা কারোরই না। সেটা কি হবে ক্রমশ প্রকাশ্য, কিন্তু তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে তারা অ্যাকচুয়ালি কি বলা হয়েছে, কি বিষয়, তা সেটা নিয়ে আজকে একটা ভিডিও তোমাদের আমি বলে দিচ্ছি, একটু স্পষ্টভাবে শুনে রেখে দাও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো এরকম নিত্য নতুন আপডেট, বিভিন্ন চাকরির ক্লাস, বিশেষ করে ডব্লিউপি, কেপি এবং অন্যান্য রাজ্যের পরীক্ষাগুলোর জন্য, এছাড়াও স্ট্র্যাটেজিক্যাল ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তা দেখো, কালকে সাংবাদিক সম্মেলন হয়েছে। তা সাংবাদিক সম্মেলনে কালকে একটাই কথা বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে তোমার কিন্তু 31শে মে একটা নোটিফিকেশন প্রকাশিত কিন্তু করবে। ঠিক আছে, এই নোটিফিকেশন প্রকাশনটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকেই কিন্তু করা হবে, যেখানে তোমার কিন্তু যে এই যে শিক্ষকরা তোমাদের চাকরি হারালো তাদের এবং পূর্ণাঙ্গভাবে আরও কিছু ভ্যাকান্সি অ্যাড করে প্রায় 43,000 শূন্য পদে কিন্তু বিজ্ঞপ্তিটা বার করা হবে। সেখানে তোমাদের 9, 10, 11, 12 এবং সিইটি সবই থাকবে। তা কী বলা আছে দেখো, বলা আছে একটাই যে তোমাদের হয়তো 30 তারিখে ভ্যাকান্সিটা বেরিয়ে যাবে, অর্থাৎ 30শে মে এই মাসেই, এবং তোমাদের অনলাইনে যে আবেদন, সেই আবেদনটা তোমরা কিন্তু করতে পারবে 16ই জুন থেকে। আমি আবারও বলছি, 16ই জুন 2025 থেকে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে, এবং 14ই জুলাই পর্যন্ত তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। ঠিক আছে, 16ই জুনে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হবে এবং 14ই জুলাই আবেদনটা করতে পারবে। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো ওটা নতুনরা কি আবেদন করতে পারবে, পুরাতনরা কি আবেদন করতে পারবে, সব কিছুই আমি তোমাদের বলছি। আর তোমার যে এই প্যানেল, পরীক্ষার প্যানেল, সেটা কিন্তু প্রকাশিত হবে 15ই নভেম্বর। দেখো, পশ্চিমবঙ্গের চাকরি এত সুন্দরভাবে তারা ডেট দিয়ে দিয়েছে, কিন্তু এই ডেটে কতটা হবে সেটা বলা যাচ্ছে না। এবং তোমার এই কাউন্সিলিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে 20 নভেম্বরের মধ্যে, এটা কিন্তু কালকে সবার প্রথমে জানা গেছে। এবং তোমাদের আরেকটা জিনিস কিন্তু জানা গেছে, এই যে পরীক্ষার পদ্ধতি, এই পরীক্ষার পদ্ধতিটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ফার্স্টে একটা লিখিত পরীক্ষা হবে, তারপর তোমাদের স্কুটিনি হবে, ঠিক আছে, তারপর তোমাদের কিন্তু রেজাল্টটা বেরোবে। এবং সব থেকে যে বড় বিষয়, তোমরা সবাই জানো যে সুপ্রিম কোর্টের যে চাকরি হারিয়েছিল 2016 সালে, তারা কিন্তু প্রায় 24,230 জন কিন্তু চাকরি হারিয়েছিল। তার সাথে সাথে কিন্তু অ্যাডিশনালভাবে আরও 11,517টা নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ টোটাল কিন্তু ভ্যাকান্সি প্রায় 44,203টে। ঠিক আছে, 44,203টে শূন্য পদে কিন্তু ভ্যাকান্সিটা আছে। এবং এখানে যারা চাকরি হারিয়েছে, মানে যারা যোগ্য টিচার, যারা নতুন, এবং তোমাদের সবাই কিন্তু ফর্ম ফিল আপটা এবার করতে পারবে। কারণ এখানে দেখো বলে দিয়েছে যে নতুনভাবে নবম শ্রেণীর জন্য কিন্তু 11,517টা শূন্য পদে ভ্যাকান্সি থাকছে, আর একাদশ শ্রেণীর জন্য কিন্তু 6,912টা কিন্তু ভ্যাকান্সি থাকছে, আর গ্রুপ সির জন্য 551টা ভ্যাকান্সি থাকছে, এবং গ্রুপ ডির জন্য কিন্তু 1,000টা ভ্যাকান্সি থাকছে। সব কিছু কিউমুলেটিভভাবে তোমরা যদি যুক্ত করো, ঠিক আছে, 24,000-এর সাথে 11,507 সব কিছু মিলিয়ে মিশিয়ে, তারপর তোমাদের গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত কিছু মিলিয়ে কিন্তু 44,203টে শূন্য পদে কিন্তু বিজ্ঞপ্তিটা বেরোতে চলেছে। ঠিক আছে, এবং একটা কথা তোমাদের বলে দিই যে এখানে কিন্তু অবশ্যই যারা চাকরি হারিয়েছেন তারা, এবং নতুনভাবে যারা ফর্ম ফিল আপ করতে চাও, অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটা করতে তোমরা পারবে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, তা কালকে রাতে হরবরতার মধ্যে আমি ভিডিওটা করিনি, আমি তোমাদের বলে দিচ্ছি। এবং নবম দশম শ্রেণীর জন্য টোটাল ভ্যাকান্সি থাকছে 23,212টা, এবং একাদশ শ্রেণীর জন্য কিন্তু তোমাদের, এবং দ্বাদশ শ্রেণীর জন্য ভ্যাকান্সি থাকছে কিন্তু 12,514টা। এটা কিন্তু ভালোভাবে দেখো। 9, 10-এর জন্য কিন্তু 23,212টা, এবং তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য কিন্তু 12,514টা ভ্যাকান্সি থাকছে। আর গ্রুপ সির জন্য তোমাদের 29,79টা ভ্যাকান্সি থাকছে, 89টা ভ্যাকান্সি থাকছে, আর গ্রুপ ডির জন্য কিন্তু 5,488টা ভ্যাকান্সি থাকছে কিউমুলেটিভভাবে। এটা কিন্তু তোমরা সবাই জেনে রেখে দাও। ঠিক আছে, তা এই কিন্তু কালকে নোটিফিকেশনের বিষয় ছিল। আর একটা কথা তাকে বলেছিল যে অবশ্যই বয়সের ছাড় কিন্তু তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, বয়সের ছাড়টা কিন্তু তোমাদের দেওয়া হবে, এবং যারা চাকরি করেছে তোমাদের শিক্ষক হিসাবে, তারা কিন্তু তাদের যে শিক্ষকের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটার জন্য একটা অন্য হয়তো মার্কস তারা পেতে পারে। সেটা কীভাবে হবে সেটা নোটিফিকেশান আসলেই তোমরা জানতে পারবে। এবং যারা গ্রুপ সি, গ্রুপ ডির জন্য চাকরি হারিয়েছে, তাদের অন্য ডিপার্টমেন্টে ব্যবস্থা করার কিন্তু ঘোষণা তারা কিন্তু করেছেন। এবং যারা সুপ্রিম কোর্টের আদেশে পরীক্ষা দিতে পারবেন না, তাদের জন্য কিন্তু অবশ্যই
অন্য ডিপার্টমেন্টের কোনো ব্যবস্থা করা হবে। এই ছিল কালকের একদম নিচেও আমি তোমাদের দিয়ে দিলাম, এই কিন্তু বিষয়। তা তোমাদের যদি আরও কোনো কোয়েরিজ লাগে তোমরা অবশ্যই আমাকে নিজে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।